ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আজকে একটা ধামাকা ক্লাস, যেটা হচ্ছে যে কি লসাগু ও গসাগুর আজকের প্রথম ক্লাস তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো আজকের ক্লাসটা আমাদের নাম্বার সিস্টেমের ক্লাস কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা লসাগু গসাগু ক্লাসটা কমপ্লিট করব। দেন লসাগু এ গসাগু এবং নাম্বার সিস্টেমের উপরে যে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে সেই কোশ্চেনের ওপরে কিন্তু আমরা ক্লাস নিয়ে আসবো। তো আজকে লসাগু গসাগু শুরু করছি। খুব কষ্ট হচ্ছে ক্লাসটা দিতে, সত্যি কথা বলতে। রোজার পরিস্থিতি, রোজার সময় বুঝতে পারছো। যাক, তোমাদের যাতে রেগুলারিটি মেনটেন থাকে, যাতে তোমরা রেগুলার ক্লাস পাও। আমি জানি যে অনেকেই তোমরা অপেক্ষায় বসে আছো, কারা অপেক্ষায় বসে আছো একটু কমেন্ট করবে। তো তোমাদের জন্য যত কষ্টই হোক না কেন, ক্লাসটা কিন্তু আমি নিয়ে আসলামই। তো যাই হোক, তোমরা অবশ্যই একটুখানি লাইক এবং শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে কেমন হলো ক্লাস, এবং যারা নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা লসাগু গসাগুর প্রথম ক্লাস এবং দুর্দান্ত একটা ক্লাস শুরু করি। চলো দেখো, লসাগু এবং হচ্ছে গসাগু, এই চ্যাপ্টারটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট ফর অল কম্পিটিটিভ এক্সাম। মানে এবার বলা যেতে পারে যে অল চ্যাপ্টার্স, যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। যে অধ্যায়টা না করলে তুমি অন্যান্য অঙ্কতে বারবার আটকাবে। তো এই চ্যাপ্টারটা আমরা খুব ভালোভাবে করব, পুরো বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়বো। তো ধীর মস্তিষ্কে ক্লাসটা দেখবে, একবার না হলে দুবার দেখবে, অবশ্যই বুঝতে পেরে যাবে। আর তোমাদের কীরকম কোশ্চেন আসে আর্মিতে, যাদের অগ্নিবীর এক্সাম দিবে, খুব নর্মাল কোশ্চেন আসে। তো বেসিক থেকে আমি ধরে ধরে করাবো, খুব ভালো লাগবে। চলো প্রথমে আসে, আমরা যদি যাই, আমাদের হচ্ছে যে কি, একটা হচ্ছে যে কি লসাগু, একটা হচ্ছে লসাগু আর একটা হচ্ছে গসাগু। ভালো করে বুঝো। তো আমরা লসাগু এবং গসাগু পড়বো। তো লসাগু গসাগু পড়তে গিয়ে আমরা প্রথমেই এদের ফুল ফর্মটা জানবো। দেখো, একটা হচ্ছে লসাগু, ভালো করে বোঝো, এদের ফুল ফর্মটা, লসাগুর ফুল ফর্মটা হচ্ছে, ভালো করে বুঝো, এটা কিন্তু দরকার আছে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ভালো করে বুঝবে, এটা হচ্ছে লসাগু। যদি আমরা গসাগুর দিকে যাই, তাহলে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ভালো করে বুঝো, আমি যা যা লেখালাম এগুলো কিন্তু সব খাতায় নোট করবে, আর দুর্দান্ত কিন্তু লাগবে যদি তুমি বেসিকটা জেনে যাও। ভালো করে বোঝো, এইখানে আমরা একসঙ্গে পড়াচ্ছি আর একসঙ্গে বুঝে যাব, তারপর আমরা যে কোশ্চেন আসে তার উপরে চলে যাবো, বাট আগে বেসিকটা শিখে নাও। লসাগু মানে আমরা কি জানলাম, যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গসাগু মানে আমরা কি জানলাম, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এখানে আমরা দুটো তিনটে শব্দ কিন্তু নতুন নতুন জানতে পারছি। একটা লঘিষ্ঠ মানে কি, গুণিতক মানে কি, গরিষ্ঠ মানে কি, গুণনীয়ক মানে কি। আর সাধারণ মানে এরকম কিছুই নাই। সাধারণ, ধরো আমরা মানুষ, আমাদের দুটো চোখ আছে, এটা হচ্ছে সাধারণ, তোমারও আছে আমারও আছে। তো তোমার আমার মধ্যে কি মিল আছে, সেটাই হচ্ছে সাধারণ বলা যেতে পারে। ঠিক আছে, এখনকার এই ভাষায় কমন পার্ট। ঠিক আছে, তোমার আমার মধ্যে কি কমন আছে, এটাকে বলছে সাধারণ, কারণ এখানে এগুলো কাজে লাগবে। তাহলে আমাদের এখানে দেখো কি বলছে, এটা সাধারণটা বুঝে গেলাম। এইবার হচ্ছে লঘিষ্ঠ। দেখো খাতায় সব নোট করবে, লঘিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট। দেখো আমি অঙ্ক দিয়ে বুঝিয়ে দেবো। ঠিক আছে, আর গুণিতক মানে তো আমরা জানি, গুণিতক কোনো সংখ্যাকে গুণ করে করে যেগুলো পাবো, যেমন বলা হয়েছে দুইয়ের গুণিতক, যেমন দুইয়ের গুণিতক 2, 4, 6, 8, 10 ডট ডট করে চলতে থাকবে, অসীম পর্যন্ত চলতে থাকবে। এটা হচ্ছে দুইয়ের গুণিতক। তাহলে গুণিতক কি বোঝা গেছে, তিনের গুণিতক, তিনের ঘরে নামতাতে অ্যাকচুয়ালি বলা যায়। তো তিনের ঘরে নামতাতে শুধু 10 ওরকম না, 10 3 × 11, 3 × 12, 3 × 13, এরকম করে যা চলতে থাকবে সমস্ত কিছু বলছে গুণিতক। তার মানে আমরা কি পেলাম, আমরা পেলাম যে লসাগুটাকে, তারপর আমরা গসাগুতে আছে। লসাগু মানে হচ্ছে আমাকে গুণিতক বের করতে হবে। সাধারণ কখন বের করব, সাধারণ বের করার জন্য মিনিমাম আমাকে দুটো সংখ্যার লসাগু বা গসাগু বের করতে হবে। এইখানে হচ্ছে মেন ফান্ডা, বা এইখানে হচ্ছে আসল কথা। লসাগু তুমি একটা যে কোনো সংখ্যার বের করতে পারো না, মিনিমাম দুটো সংখ্যা লাগবে, তবে লসাগু বের করতে হবে। কেন, কারণ এই যে সাধারণ, কারণ সাধারণ আমি কার খুঁজবো, সাধারণ বা কমন কার খুঁজবো, যে কোনো মিনিমাম দুটো লাগবে, তবে না তার আমি সাধারণ বা কমন পার্ট খুঁজবো। বোঝা গেছে তো। তাহলে ধরো আমাকে এরকম বলে দিল যে 2 এবং 4-এর লসাগু বের করো। তাহলে 2-এর গুণিতকগুলো বের করবো। 2-এর গুণিতক 2, 4, 6, 8, 10। ঠিক আছে, তারপরে ধরো 12 ডট ডট করে চলতে থাকবে। 4-এর গুণিতকগুলো 4, 8, 12, 16 ডট ডট করে চলতে থাকবে।
তাহলে আমরা যখন এর লসাগু বের করব, ভালো করে বুঝবে, এর লসাগু বের করবো, 2 এবং 4 লসাগু বের করব, তাহলে আমরা কি বের করতে হবে? প্রথমে গুণিতক বের করতে হবে, তো গুণিতক বের করলাম। তারপরে বের করতে হবে সাধারণ। সাধারণ মানে এর মধ্যেও থাকবে, এর মধ্যেও থাকবে যে সংখ্যাগুলো, দেখো 4 এখানেও আছে, 4 এখানেও আছে, 8 এখানেও আছে, 8 এখানেও আছে, 12 এখানেও আছে, 12 এখানেও আছে। তো সাধারণ আমরা দেখো গুণিতক, কোনো সংখ্যার গুণিতক অসংখ্য হয়, অসীম হয়, ইনফাইনাইট হয়, ঠিক আছে? সেই কারণে আমাদের কিন্তু সাধারণ গুণিতকগুলো আমরা অসীম পাবো বা ইনফাইনাইট পাবো। ওই কারণে দেখো আমরা কটা নিলাম, তাহলে 2 এবং 4-এর সাধারণ গুণিতকগুলো কীরকম হলো দেখো, একটা 4 পেলাম, একটা 8 পেলাম, একটা 12 পেলাম, আরও ডট ডট করে ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকবে, অসংখ্য পাবো, অসীম পাবো। কিন্তু তাহলে দেখো আমরা প্রথমে গুণিতক বের করলাম, তারপর আমরা সাধারণ বের করলাম, তারপর আমাদের এটা বলছে যে লঘিষ্ঠ, তাহলে আমরা সাধারণ লসক হয়ে যাবে। এই যে লয়ের এই যে এখানে লসাগু মানে কি, লয়ের লঘিষ্ঠ, সায়ের সাধারণ, গুয়ের হচ্ছে যে কি আমাদের গুণিতক, ঠিক আছে? তাহলে এইখানে দেখো আমার কি চেয়েছে, গুণিতক, সাধারণ, তারপরে লঘিষ্ঠ। আর লঘিষ্ঠ মানে কি সবচেয়ে ছোট। তারপরে সাধারণ যে গুণিতকগুলো বের করেছি তাদের মধ্যে সবচেয়ে ছোটটা নিতে হবে, আর সবচেয়ে ছোট কত? 4। তার মানে 2 এবং 4-এর লসাগু কত হয়ে গেল? 2 আর 4-এর লসাগু হয়ে গেল 4। আমরা কি বের করলাম? লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করলাম। কার? 2 এবং 4 বের করেছিলাম, তো 2 এবং 4-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করলাম, যেটা আমাদের 4 হলো। তার মানে লসাগু আমাদের কত হয়ে গেল? লসাগু হচ্ছে আমাদের 4। কার? 2 এবং 4-এর। এই হচ্ছে আমাদের বেসিক। এই জিনিসটাই জানতে হবে, এটাকে বলে বেসিক। আর বেসিক কনসেপ্ট জানা থাকলে তোমার মধ্যে একটা কনফিডেন্স থাকবে যে আমি পারবো। আর বেসিকটা জানা খুবই জরুরি। বেসিক না জানলে তুমি কিভাবে অঙ্ক করবে, তাই না? বেসিক না জানলে তুমি কনফিডেন্স পাবে না। চলো, এইটা হয়ে গেল আমাদের লসাগু। এরপরে আসছে আমাদের গসাগু। দেখো, গসাগুর হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এইখানে গুণনীয়ক ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। কোনো সংখ্যার গুণনীয়ক অসংখ্য, কিন্তু গুণনীয়ক নির্দিষ্ট বা সসীম। কিরকম? কোনো সংখ্যার গুণনীয়ক মানে বলা যেতে পারে, আমরা বলে না যে 4-কে কত আকারে গুণ আকারে লিখতে পারবো, যেগুলো ভিন্ন পাবো সেগুলো হচ্ছে গুণনীয়ক। বাট আমরা অত কিছু যাবোই না, ভালো করে বুঝো। আমি যেটা বুঝাচ্ছি সেটা ঠান্ডা মাথায় বুঝে নাও, সব থেকে সহজ হবে। গুণনীয়ক মানে আমরা এইভাবে, ফ্যাক্টর বা উৎপাদক বা গুণনীয়ক আমরা এইভাবে বুঝবো। অ্যাকচুয়ালি বুঝারটা হচ্ছে যে এরকম যে গুণ গুণ করে, বাট আমরা এইভাবে না পড়ে আমরা একটু উল্টো দিক থেকে পড়ছি, তাতেও হবে। কিরকম? 6-এর গুণিতক কোনগুলো, 6-এর গুণনীয়ক কোনগুলো? 6-কে যে যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি, তাহলে আমরা ধরো 6-এর গুণনীয়ক বের করছি। তাহলে 6-এর গুণনীয়ক কোনগুলো? 6-এর গুণনীয়ক হলো 6-কে আমি কোন কোন সংখ্যা দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করতে পারবো। তাহলে 1 পারবো, 2 পারবো, 3 পারবো এবং 6 পারবো। তাহলে এগুলো হয়ে গেল 6-এর গুণনীয়ক। আশা করে বুঝতে পেরেছো, 6-এর গুণনীয়ক বের করছি, ঠিক আছে? এবার ধরো আমি একটা সংখ্যা নিলাম 15, তাহলে 15 গুণনীয়ক বের করবো। ধরো 6 আর 15-র আমাকে বের করতে হবে গসাগু, 6 এবং 15-র গসাগু বের করতে হবে। তাহলে প্রথমে আমাকে গুণনীয়ক বের করতে হবে। তাহলে 15 গুণনীয়ক কি? 1, 3, 5 আর 15। তাহলে এগুলো হয়ে গেল আমার 15 গুণনীয়ক। তাহলে আমরা তো গুণনীয়ক তো বের করলাম, এরপরে কি সাধারণ? সাধারণ মানে এই দুটোর মধ্যে কমন পার্ট, এর মধ্যে দুটোর মধ্যে কমন পার্ট দেখো 1, 1, 3, 3, বাস এটাই। তাহলে সাধারণ আমরা কি পেয়ে গেলাম? সাধারণ পেলাম 1 এবং 3। সাধারণ 15 এবং হচ্ছে যে কি আমার 6 এবং 15-র সাধারণ গুণনীয়ক পেলাম কি? সাধারণ গুণনীয়ক পেলাম 1 এবং 3। এখানে কিন্তু ডট ডট দেওয়া যাবে না, এটা হচ্ছে নির্দিষ্ট, এটা কিন্তু অসীম নয়, ঠিক আছে? তো এখানে আমরা 1 এবং 3 পেলাম। তাহলে আমরা গুণনীয়ক বের করলাম, তার সাধারণ বের করলাম। এবার গরিষ্ঠ। আর গরিষ্ঠ মানে কি? গরিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে বড় বা বৃহত্তম যাকে বলছে। গরিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে বড়। তাহলে আমাকে নিতে হবে কি? আমরা গুণনীয়ক নিলাম, সাধারণ নিলাম, তারপরে গরিষ্ঠ মানে সবচেয়ে বড়। সবচেয়ে বড় কি? 3। তার মানে আমার হয়ে গেল 6 এবং 15। 6 এবং 15-র গসাগু হয়ে গেল 3। 6 এবং 15-র গসাগু হয়ে গেল 3। দিস ইজ কল্ড, বা এটাকেই বলছে যে কি আমাদের পুরোপুরি বেসিক কনসেপ্ট। তাহলে আমরা এইভাবে কিন্তু প্রথমে ছোটোবেলা থেকে আমরা শিখে আসি, আর এইভাবে শিখতে হবে, এটা জানতে হবে। কারণ এটা জানলে তোমার একটা কনফিডেন্স তুমি পাবে যে কি আমি পারবো, আমি জানি। তুমি এইভাবে গসাগু লসাগু বের করতে পারো। বাট আমরা এইভাবে বের করব না, আমরা জাস্ট এটা বেসিক তোমাকে শিখালাম যে কি হ্যাঁ এইভাবে হয় ব্যাপারগুলো। এবার যাবো যে আমাদের পরীক্ষায় কেমন আসে বা আমাদের কীরকমভাবে করতে হবে। আশা করি এটা বুঝে গেছে, ঠিক আছে? এভাবে বোঝা গেছে। তোমরা ট্রাই করবে যে কি তোমরা বাড়িতে বসে বসে ট্রাই করবে যে কি আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? 9 এবং 36, ঠিক আছে? 9 এবং 36-এর লসাগুও বের করবে এইভাবে, এবং গসাগুও তোমরা এইভাবে বের করবে পারবে, ঠিক আছে?
36টা একটু বড় দিয়ে দিলাম, বাট করার চেষ্টা করবে, ঠিক আছে। 36 দিব না, চলো একটু ছোটো দিয়ে দিই, আমি 12 দিয়ে দিলাম, ঠিক আছে। 9 এবং 12 এদের লসাগুও বের করবে এবং গসাগুও বের করে আমাকে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে আমাদের আসবে কীরকম বা আমাদেরকে করতে হবে কীরকম, চলো আশা করি বেসিকটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে লসাগু এবং গসাগু কাকে বলে বা কি জিনিস লসাগু এবং গসাগু। এইবার আসে আমাদের দিবে কীরকম, দেখো বলে দেবে যে তুমি বের করো 12, 18 এবং 24-এর হয় লসাগু বা গসাগু। এবার আমরা ভাঙবো উৎপাদকে বিশ্লেষণ করে। আর আমরা সব সময় একটা জিনিস মাথায় রাখবো, মৌলিক উৎপাদকে ভাঙবো বা মৌলিক সংখ্যা দিয়ে ভাঙবো। আমরা চলে আসছি তো এইভাবে এরকম করে দাগ দিয়ে এরকম করে ভেঙে ভেঙে, জানো তোমরা সবাই, এগুলো সবাই জানো। কিন্তু এখানে আছে একটা, আমরা যেটা ভাঙবো সবসময় মৌলিক উৎপাদকে ভাঙবো, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। অনেক ক্ষেত্রে না হলে ভুল করে দিতে পারো তোমরা, তা আমি বলবো মৌলিক সংখ্যা দিয়ে ভাঙবে, ঠিক আছে। এইবার ভাঙার ক্ষেত্রেও একটা ব্যাপার আছে, যে তোমাদের আমি কোশ্চেন যখন দেখতে গেলাম ভালো করে বোঝো। আচ্ছা তোমার আগে এটা পরে বোঝাচ্ছে, একটা শর্টকাট ট্রিক্স আছে, ঠিক আছে, বের করা। আগে তোমাদেরকে এটা শিখিয়ে দিই, তারপর আমি শর্টকাটে পরে যাচ্ছি। মানে তোমাদের যা কোশ্চেন পিবিএসসি এর কোশ্চেন দেখেছি, চোখে দেখেই বলে দেবো যে এটা কোনটা লসাগু কোনটা গসাগু, দেখেই বলে দেবো। সেটা একটু থামো, আমি বলছি, আগে এটা বের করে দিই। দেখো আমরা প্রথমে এটা লসাগু এবং গসাগু দুটোই বের করব, ভালো করে বোঝো। তো প্রথমে আমরা উৎপাদকে ভাঙছি, এটাকে বলে উৎপাদকে আমাদের লসাগু বা গসাগু বের করা। এবং উৎপাদকে কীরকম, মৌলিক উৎপাদকে মানে মৌলিক সংখ্যা দিয়ে দিয়ে ভাঙবো। মৌলিক সংখ্যা কত দিয়ে শুরু, 2 দিয়ে শুরু, ঠিক আছে। তাহলে 2 দিয়ে আমি দেখছি যে প্রত্যেকটাকে যাচ্ছে, তাহলে 2, এটাকে আমরা 6 দিয়ে, দেখো 2 মানে কি, 2 দিয়ে আমি 12কে ভাগ করব, যে ভাগফলটা পাবো ভাগ করার পর সেটাকে নিচে বসাবো। 2 দিয়ে আমি 18কে ভাগ করব, ভাগ করার পর ভাগফল যেটা সেটা নিচে বসাবো, কমা দিলাম। দেখো 2 দিয়ে যদি 18কে ভাগ করি ভাগফল 9 পাবো, তো নিচে লিখবো। 2 দিয়ে আমি 24কে যদি ভাগ করি ভাগফল পাবো কত, 12 পাবো, 12টাকে নিচে লিখবো। বুঝে গেছে, হয়ে গেল। এইবার দেখো আমরা, এবার দেখো প্রত্যেকটাকে আমার, দেখো যখন যখন দেখবো যে প্রত্যেকটাকে কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে, আমি সেটাকে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। চলো আমি ওটাই বোঝাবার চেষ্টা করছি, কি বুঝাচ্ছি দেখে নাও। 3 দিয়ে দেখো আমি প্রত্যেকটাকে চলে যাচ্ছে, 3 দুগুণা 6, 3 তিরিকা 9, আর আমার 3 4 12, ভালো করে বোঝো। এইখানে এসে অনেক কিছু বোঝার আছে। এইখানে দেখো আমাদের এই সংখ্যাগুলো যদি আমাকে লসাগুও বের করতে দিত বা গসাগুও বের করতে দিত, আমার কাজ প্রথমেই যে যে সংখ্যাগুলো দিয়ে প্রত্যেকটাকে চলে যাচ্ছে, তাহলে আমি যখন গসাগু বের করছি, ভালো করে বোঝো, গসাগু যখন আমি গসাগু বের করছি, যে সংখ্যাটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ গেছে, যে সংখ্যাটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ গেছে তাদের গুণফলটা হবে গসাগু। হতে পারে কখনো কখনো একটা সংখ্যায় হচ্ছে তাহলে একটাই হবে, কিন্তু যদি মাল্টিপল হয়, যদি বেশি হয়, তখন তাহলে তাদের গুণফলটা হবে গসাগু। তাহলে দেখো এই 2 দিয়ে প্রত্যেকটাকে ভাগ গেছে, আবার এই 3 দিয়েও প্রত্যেকটাকে ভাগ গেছে, আর কিন্তু কোনো সংখ্যা দিয়ে প্রত্যেকটাকে ভাগ যাবে না, কোনো সংখ্যাকে প্রত্যেকটাকে ভাগ যেতে হবে। তাহলে যে সংখ্যা দিয়ে আমরা প্রত্যেকটাকে ভাগ করতে পারবো, সে 3টা হোক 4টা হোক 2টো হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রত্যেকটাকে যেতে হবে। তাহলে আমাদের প্রত্যেকটাকে ভাগ যাচ্ছে এই দুটো সংখ্যা দিয়ে, একটা হচ্ছে 2 গণিত হচ্ছে 3 সমান সমান হচ্ছে 6। তাহলে এই 3টে সংখ্যার গসাগু পেয়ে গেলাম আমি 6। বোঝা গেছে, 3টে সংখ্যার আমরা কি পেয়ে গেলাম, গসাগু। চলো এই সাইডে করে লিখি, 3টে সংখ্যার আমরা গসাগু কি পেয়ে গেলাম, 3টে সংখ্যার গসাগু পেলাম কত, 2 গুণা হচ্ছে 3 সমান হচ্ছে 6। বোঝা গেছে। কিন্তু এইবার আমাদের চেয়েছে লসাগু। লসাগু বের করার সময় আমরা কি এইখানে যে সংখ্যাগুলো থাকবে এমন আমাকে রাখা যাবে না যে মিনিমাম দুটো সংখ্যা ভাঙা যাচ্ছে অথচ আমি ভাঙলাম না, তাহলে লসাগু ভুলে যাবে। বোঝা গেল না, এমন কোনো দুটো সংখ্যা মিনিমাম দুটো সংখ্যা যদি দেখতে পাই যে কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে কিন্তু ভাগ যাওয়াতেই হবে, না লসাগু ভুল হয়ে গেল। এইখানে দেখো আমাদের আবার 2 দিয়ে দুটোকে যাচ্ছে, এই 2 দিয়ে 2 1 2, 3 নেমে গেল, যাচ্ছে না বলে নেমে যাবে, আর এই 2 দুগুণা 4। বুঝে গেছে, তাহলে আমাকে কিন্তু এই 2 দিয়ে দুটোকে গেল, তো না ভাঙাতেই হবে, ভাঙতে হবে, নাহলে কিন্তু আমার লসাগু মিলবে না। এইবার লসাগু কাকে বলে, দেখো লসাগু হচ্ছে যখন আমরা করব এইখানে যতগুলো সংখ্যা এসেছে সবগুলো সংখ্যার গুণফল। তাহলে দেখো 2, তারপরে 3, তারপরে আবার 2, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে আবার 2। বাট এটাই হচ্ছে আমাদের লসাগু, সব কটার গুণ নেবো। এবার তুমি 1 নাও আর না নাও তাতে কোনো অসুবিধা হবে না, কারণ 1-এর সময় যা গুণ করবো আমি সেই সংখ্যাই পাবো। তাহলে এদের গুণফলটা দেখো আমরা করছি, দেখো 6 দুগুণা 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 3 12 36, 36 দুগুণা 72, তাহলে আমাদের লসাগু হয়ে গেল 72। বোঝা গেছে, এই হচ্ছে আমাদের অঙ্ক। লসাগু এবং গসাগু বের করা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের নিয়ম। এবং লসাগু গসাগু আমাদেরকে এইভাবে বের করতে হয়।
এই রকম ক্লাস আমার মনে হয় তুমি কোনো ইউটিউবে বলো বা পেড ব্যাচও ইভেন তোমাকে ধরে ধরে পড়াবে না, সত্যি বলছি। কারণ প্রচুর দেখেছি ক্লাস, দুটো ক্লাস অঙ্ক ভালো করে দিবে তারপরে পেড ব্যাচ কেন। আমি তোমাদেরকে আর্মি বয়দের, যারা আর্মির জন্য প্রিপারেশান নিচ্ছ, যারা আর্মির জন্য পড়াশোনা করছো, তোমাদেরকে প্রথম থেকে বলে আসছি কোনো রকম পেড ব্যাচের এখানে কোনো রকম কথা হবে না। এই যে তুমি 400-500 টাকা দিয়ে 600 টাকা দিয়ে পেড ব্যাচ কেন, কোনো রকম এখানে কথা হবে না। তো অবশ্যই অবশ্যই তোমরা এই যে ফ্রি ক্লাস পাচ্ছ, সেই ফ্রি ক্লাসগুলো অনেক ভাই আছে, বোন আছে যারা পায় না দেখতে ভাই। তো হিংসা করো না, হিংসা করে কিচ্ছু হবে না। তাদের কাছে পৌঁছে দাও ক্লাসগুলো, যে এত সুন্দর সুন্দর ক্লাস, আর তোমাদের যা পরীক্ষা আছে সেই পার্সপেক্টিভে কিন্তু আমি পড়াচ্ছি। নাহলে হাই লেভেল পড়াতাম আমি, এসএসসি জিডি পড়িয়েছি, ঠিক আছে, অনেক ক্লাস দিয়েছি, তো তাদের একটু হাই লেভেল। তবে এগুলো বেসিক, এগুলো সবার ক্ষেত্রেই লাগবে, বোঝা গেছে? তো সবাইকে রিকোয়েস্ট করছি, অনেকে আছে যারা পয়সা দিয়ে পড়তে পারে না, তো অবশ্যই অবশ্যই তোমরা একটু তাদেরকে শেয়ার করে দাও ক্লাসগুলো। চলো দেখো, তাহলে আমাদের কিন্তু লসাগু গসাগু এইভাবে বের করতে হয়। এইভাবে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এইভাবে বের করে আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে এদের লসাগু গসাগু কত হবে, ঠিক আছে? 15, আরটা নিলাম যে কি 45, আরটা নিলাম ধরো 125। এই সংখ্যাগুলোর একটা বড় নিয়ে নিচ্ছি, আচ্ছা ঠিক আছে, ছোট নিয়ে নিলাম 60। এদের লসাগু এবং গসাগু, এদের লসাগু এবং গসাগু কত হবে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে, ঠিক আছে? চলো এইবার একটা কথা বলছিলাম না, শর্টকাটে আমি দেখেই বলে দিতে পারবো যে কোনটা লসাগু হবে কোনটা গসাগু, ভালো করে বুঝবে ব্যাপারটা, ভালো করে বুঝবে, এটা কমেন্টে অ্যান্সার জানাবে। দেখো ধরো তোমাদের এইরকম দিয়ে দিয়েছে 12, 36, 72, ঠিক আছে, 144, ধরো কথার কথাই দিয়ে দিয়েছে, বলে দিয়েছে যে কি এদের লসাগু। আমি কোশ্চেন দেখেছি, আমি এমনি এমনি পড়াচ্ছি না, ভালো করে বোঝো, আমি কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে পড়াচ্ছি, ঠিক আছে? বলে দিয়েছে এদের গসাগু বের করো বা লসাগু বের করো। তো ভালো করে কথাটাকে নোট করবে যে আমি কি বলতে চাইছি, ঠিক আছে? ভালো করে নোট করবে, খাতায় লিখে নিবে। যখন আমাদের লসাগু বের করতে দিবে, ধরো কোনো সংখ্যার লসাগু বের করতে দিচ্ছে, কি বললাম, যখন কোনো সংখ্যার লসাগু, এ নিয়ে আমি আরও ভালোভাবে বোঝাবো, বাট আজকে একটা ছোট্ট টিকের মাধ্যমে করিয়ে দিয়ে আমি আরও ক্লাসের মধ্যে আরও ভালোভাবে কোশ্চেন নিয়ে আসবো, তখন আরও ভালোভাবে বোঝাবো, ঠিক আছে? এইটা একটু বুঝে নাও। আমি মানে ভালো বলতে আমি আরও বড় বড় সংখ্যা নিয়ে আসবো, একটা ছোট্ট সংখ্যা দিয়ে আমি বোঝাচ্ছি, এটা আরও বড় বড় সংখ্যা দিয়ে বোঝানো যেতে পারে, বাট আমি যেটা বুঝাচ্ছি সেটা ভালো করে নোট করে নেবে। যখন আমাদের এরকম লসাগু, ধরো আমি প্রথমে বলছি লসাগু বের করছি, ঠিক আছে, প্রথমে লসাগু বের করছি। যখন লসাগু বের করতে দিবে সবসময় আমরা বড় সংখ্যাটাকে ধরবো, কি বললাম, লসাগু বের করতে দিয়েছে তো আমি বড় সংখ্যাটাকে ধরবো, বড় সংখ্যাটাকে ধরলাম। এই বড় সংখ্যাটা ভালো করে বোঝে, বড় সংখ্যাটাকে ধরলাম। এই বড় সংখ্যাটা যদি বাকি সংখ্যাগুলো দিয়ে ভাগ চলে যায় বা ভাগে মিলে যায় বা বিভাজ্য হয়ে যায়, এই সংখ্যাটা, বড় সংখ্যাটা যদি প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ চলে যায়, তাহলে ওটাই হবে লসাগু, বাস আর কিছু দেখার দরকার নেই। ধরো এটাকে যদি 12 দিয়ে ভাগ করি না, ভাগ মিলে যাবে, 12 12 144। যদি 36 দিয়ে ভাগ করি, 4 12 4 36 হচ্ছে 144, এটা 36 দিয়েও ভাগ চলে যাবে। তারপরে হচ্ছে যে কি 72, এটা 72 দিয়েও ভাগ চলে যাবে। মানে কি হলো, আমার 144 এই তিনটে সংখ্যা দিয়েই ভাগ চলে গেল। 144 আমার এই তিনটে, বাকি যে তিনটে সংখ্যা ছিল ওই তিনটে সংখ্যা দিয়ে ভাগ চলে গেল বড় সংখ্যাটা, তাহলে লসাগু আমার কত হয়ে গেল 144, বাস আর কিছু দেখার দরকার নেই, 100% এটাই অ্যান্সার। আর এইরকমই কোশ্চেন কিন্তু আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখেছি, বোঝা গেছে? যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা রিপিট করে ক্লাসটাকে আরেকবার দেখে নিবে, বুঝতে পেরে যাবে। এইবার দেখো, এইবার হচ্ছে আমাদের যদি গসাগু চাই, ভালো করে বোঝো আজকে কেমন হলো, এই যে ট্রিকটা বোঝালাম, এই ট্রিকটা কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? এবার যদি বলে গসাগু, বলছে যে গসাগু বের করো, গসাগু যদি বের করতে বলে তাহলে আমরা সবসময় ছোট সংখ্যাটাকে দেখবো, কি বললো, ছোট সংখ্যাটাকে দেখবো। ছোট সংখ্যা কত, 12, ছোট সংখ্যাটা হচ্ছে 12। এই 12 সংখ্যাটা, এই 12 সংখ্যাটা যদি বাকি তিনটে সংখ্যাকে ভাগ করে দিতে পারে বাবা, বা ভাগ করে মিলে যায় বা ভাগ করতে পারে, তাহলে 12 হয়ে গেল গসাগু। দেখো 12 দিয়ে আমি 36কে ভাগ করতে পারবো, হ্যাঁ পারবো। 12 দিয়ে 72কে ভাগ করতে পারবো, হ্যাঁ পারবো। 12 দিয়ে 144কে ভাগ করতে পারবো, হ্যাঁ পারবো। বাস কাজ হয়ে গেলে। 12 দিয়ে যখন আমি আর বাকিগুলোকে ভাগ করতে পেরে যাচ্ছি, তখন আমার হয়ে গেল 12ই গসাগু, এটার গসাগু 12। কিরকম ট্রিক বলো, দুর্দান্ত দুর্দান্ত। এরকম তোমাদের আমি কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে আমি কোশ্চেন করছি, কেমন লাগলো কমেন্টে জানাবে। সত্যি বলছি, দারুণ একটা শর্টকাট ট্রিক্স।
তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা কমেন্ট করে তোমরা ভেবে চিন্তে জানাবে যে এর গসাগু এবং লসাগু কত, গসাগু এবং লসাগু কত। চলো, একটা 15, একটা 30, একটা হচ্ছে যে কি তোমার 120, আর একটা হচ্ছে 240, ঠিক আছে, 240 দিয়ে দিলাম। এই সংখ্যাটা এর মধ্যে লসাগু কত এবং গসাগু কত, কি বললাম, এদের লসাগু কত এবং এদের গসাগু কত, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে এদের লসাগু কত। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, লসাগু মানে সেটাকে বলছে এলসিএম, মানে লিস্ট কমন ফ্যাক্টর, লিস্ট কমন ফ্যাক্টর, বা তোমাদের বাংলাতে পরীক্ষা হবে তো লসাগুই থাকবে আশা করি, ঠিক আছে। আর একটা হচ্ছে গসাগু, গসাগু যেটাকে বলছে হচ্ছে হাইয়েস্ট কমন, সরি লসাগু বা এলসিএম, এলসিএম মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপল, লিস্ট কমন মাল্টিপল, আর গসাগু মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো অবশ্যই তোমরা এদের অ্যান্সারটা লসাগু এবং গসাগু দুটোরই অ্যান্সার কমেন্টের মাধ্যমে অ্যান্সার করে আশা করি তোমরা জানাবে। তো আজকের এই ক্লাসটা কেমন ছিল, আরও ক্লাস আছে, আরও আমি এর পরের দিন কালকে কিন্তু তোমাদের হয়তো লসাগু গসাগু শেষ করে ফেলবো, কালকেই ধামাকা ক্লাস হবে, কালকে একটু বড় ক্লাস করে নিয়ে আসবো। তো কেমন ছিল ক্লাসটা আজকে অবশ্যই জানাবে। আর বারবার সবাইকে বলছি যে খাতায় নোট করো, খাতায় নোট করে পড়াশোনা করো। আর যারা পড়াশোনা করব, একজন আমাকে আজকে কমেন্ট করেছিল, স্যার যে আমার এই হাতে আছে 2 মাস, আমি এমসিকিউ জিকে পড়ছি, আমার মাথায় থাকছে না, স্যার আমি 2 মাসের মধ্যে কিভাবে বই পড়ে শেষ করব। আরে ভাই, তুমি চাকরি পেতে চাইছো, জীবনে একটা এমন জায়গা পেতে চাইছো, তুমি বলছো যে আমি পাবো সেই জায়গাটা, আর তুমি সেখানে মেহনত করবে না, তোমাকে এমনি এমনি কেউ পাইয়ে দিবে? তোমাকে 2 মাসের মধ্যে শেষ করতে হবে। এই প্রতিজ্ঞা নিয়ে তুমি শুরু করো না, যে শেষ হয়ে যাবে। ছোট্ট একটা বই, যে আমি জেনারেল সায়েন্স এবং হচ্ছে জিকে, ছোট্ট একটা বই, আমি এই বইটা, আমি বইয়ের লিঙ্কটা আমি দিয়ে দেবো। অনেকে বলছিল বই কিনবো, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা বইটা পারলে অবশ্যই কিনে নিবে। তরুণ গোয়েল স্যারের বই, অবশ্যই বইটা কিন্তু ভালো বই, ঠিক আছে। তো ভালো, তোমাদের এসএসসি এসএসসি বলছে, তোমার আর্মির জন্য কিন্তু অল্পর মধ্যে পড়লে কিন্তু এই বইটা পড়লে হয়ে যাবে, ঠিক আছে। বইয়ের কোনো আমি প্রমোশন করছি না, ঠিক আছে, কোনো বইকে প্রমোট করছি না, এটা ভালো বই, আমি দেখে শুনে তোমাদের জন্য কিন্তু বইটা নিয়ে এসেছি। তো লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে, অবশ্যই যদি ভালো লাগে তাহলে তোমরা কিনে নিবে। তো তোমাকে পড়াশোনা করতে হবে, তুমি ভাবছো যে আমি হচ্ছে না, আমি পারবো কীভাবে, পারতে হবে, তাহলে চাকরি না হলে তাহলে কীভাবে তুমি এই লাইনে আসছো, তাই না? একটু কষ্ট যদি 2 মাস না করো তাহলে কীভাবে হবে, ঠিক আছে। তো আজকে ক্লাসটা কেমন হলো একটু কমেন্ট করে জানাবে। চলো, থ্যাংক ইউ সো মাচ।